বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। ১৯৬৮ সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদের নির্মাণ পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয়। বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা ৪০,০০০-এ উন্নীত করে। আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথমে ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। ১৯৫৯ সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য ৮.৩০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে ২৭ জানুয়ারি ১৯৬০ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার ২৫ জানুয়ারি ১৯৬৩ সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। ১৯৭৫ সালে ২৮শে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদটি ৮ তলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। ২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বায়তুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি ৮ তলা এবং মাটি থেকে ৩০.১৮ মিটার বা ৯৯ ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি ২৬৯৪.১৯ বর্গমিটারের। এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে অজু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর ছোট দুটি দৃষ্টিনন্দন গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে ৩টি অশ্বক্ষুরাকৃতির খিলান পথ রয়েছে, যার মাঝেটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। দুটি উন্মুক্ত অঙ্গন, ছেদহীন ভিতরের আঙ্গিনা। প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। ৩ দিকে ঘেরা বারান্দা দ্বারা প্রধান নামাজ কক্ষের মেহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন ২৪৬৩.৫১ বর্গমিটার। সমগ্র মসজিদ জুড়েই
অলংকারের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। বায়তুল মোকাররম মসজিদটি ৮ তলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট। দোতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। বর্তমানে মূল মসজিদ এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে সর্বমোট ৪০,০০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদের অভ্যন্তরে ওযুর ব্যবস্থা সহ মহিলাদের জন্য নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধনে একটি প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে এর কাজ শুরু হয়েছে। বাংলাদেশের ১০ টাকার নোটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি ছাপানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশের ডাকটিকিটে এর ছবি ব্যবহার করা হয়েছে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুমা নামাজ আদায় করতে। অনেক দেশি বিদেশি পর্যটক বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দর্শন করতে আসেন প্রতিদিন। প্রিয় দর্শক, আপনি যদি ভ্রমণপ্রিয় হন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আপনাকে স্বাগতম। আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুভেচ্ছা নিরন্তর।